রাহমাতাল লিল আলামিন নবী, তিনি 63 বছর উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। 63 বছরের মধ্যে এক মুহূর্তও তিনি উম্মতের কথা বলে থাকেন নাই। ওই মায়ার নবী যখন শুনতে পারলো তার একজন উম্মত বাগদাদের জমিনের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার কারণে, ইন্তেকাল করার পরবর্তী সময়ের মধ্যে তার চেহারা মলিন হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সোনার মদিনার মধ্যে থাকতে পারেন নাই। তিনি সাথে সাথে তার উম্মতকে বাঁচানোর জন্য, তার উম্মতকে ওই মুসিবত থেকে দূর করার জন্য, ওই মুসিবত থেকে তিনি রক্ষা করার জন্য মদিনা শরীফ থেকে বাগদাদের জমিনের মধ্যে চলে এসেছেন। উচ্চাস আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে যদি আমরা আল্লাহর হাবিবের উপর ভালোবাসা মহাব্বত থাকে, আল্লাহ রসুলকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি, আল্লাহ রসুলকে যদি জান দিয়ে ভালোবাসতে পারি, আল্লাহ রসুলের উপর যদি মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারি, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কেউ আমাদের পাশে না থাকলে, আমাদের ছেলে মেয়েরা আমাদের পাশে না থাকলে, আমাদের স্ত্রী আমাদের পাশে না থাকলে, আমাদের বাবা মা যদি আমাদের পাশে না থাকেন, যিনি আমাদের পাশে এসে দাঁড়াবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।